শিকদার বললো এটা একটা ভালো ট্রিপ হবে। এখন দেখি সে তার প্রমিস রাখতে পারে কিনা। রাখবে রাখবে। তুমি ওর ইউনিভার্সিটিতে এত বড় লাইব্রেরি বানাচ্ছো, ও তোমার অনেক ভালো খেয়াল রাখবে, চিন্তা করো না। ওখানে যে একটু রেস্ট নিও সিফাত, সাইপ্রাসে এনজয় করো। হ্যালো মা। আরে করিম, তুমি আজকে ক্লাবে যাওনি কেন বাবা? তোমাকে বিদায় দিতে এসেছি মা। নূর তোমাকে ইনভাইট করলো, তবুও যাওনি? আমাকে ইনভাইট করতে হবে কেন? আমি কি কোনো বাইরের লোক নাকি? কেমন আছেন ফরিদ আন্টি? ভালো আছি। মাকে বিদায় দিয়েই তুমি ওখানে যাবে। দেখা যাক। তাহলে চলো মা, আমরা বের হই। এটা আমার কাছে দাও, আমি পড়িয়ে দিচ্ছি। কত লাকি তুমি সিফাত, লক্ষ্মী ছেলে তোমার। নূর করিমের চেয়ে কম লক্ষ্মী না, বুঝলে? করিম এখনো এলো না যে? আমার সাথে কথা হয়নি, এসে পড়বো হয়তো। কোনো সমস্যা হলো না তো? আবার কল করব? আরে না, তার দরকার নেই। তুরাগ নামে আমার এক ফ্রেন্ড ছিল, আমি ওর সাথে রেস দেখতে যেতাম। সময় কিভাবে পার হয়ে যেত টেরই পেতাম না। হ্যাঁ মিস্টার ইয়াসিন, টাকা কিভাবে শেষ হয়ে যায় তাও টের পাওয়া যায়। দেখেছো বাবা? আমি কখনো বেশি টাকা বাজি ধরতাম না। এত কষ্ট করে টাকা রোজগার করি, ঘোড়ার পেছনে উড়িয়ে দেব? একটু মজা করতাম। কি অবস্থা? সব ঠিকঠাক? জায়গাটা অনেক সুন্দর। ভালো লাগলো জেনে। তারপর খাবার কেমন লাগলো? ভালো লেগেছে? খুবই টেস্টি। শান, এখানে কেমন লাগছে তোমার? ঘোড়ার কাছে যাবে? যাবে বাবা? তুমি না যেতে চেয়েছিলে? চলো তাহলে, তোমাকে নিয়ে যাই। দেখো, ও অনেক শান্ত। হাত দাও, আদর করো। শান, তুমিও ওকে একটু আদর করো। দেখো কত শান্ত আর লক্ষ্মী একটা ঘোড়া। ওর নাম কি? কোনো নাম নেই নাকি? অবশ্যই আছে। তুমি কি জানো কিভাবে ঘোড়া চড়তে হয়? জানি তো। আমার মাও জানে। আসলেই পারেন নাকি? হ্যাঁ। সত্যি ঘোড়া চালাতে পারেন? একটু। আসলে? তুমি এখানে শোনা? আন্টি। শান, জানো আমি একটা কোল্ট দেখেছি। বলতে কি? বাচ্চা ঘোড়া। আমি দেখতে যাব। অবশ্যই। আমরা কি যাব? জানি না, মিস্টার নূরকে জিজ্ঞাসা করো, সমস্যা থাকতে পারে। না না, এটা কোনো সমস্যাই না। তাহলে চলো শান, মা ঘোড়ায় চড়ুক আর আমরা ও। বাচ্চা ঘোড়া দেখতে যাই। শানকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আন্টিকে বিরক্ত করবে না আর হাত ধরে থাকবে। ওকে। চলো আমরা যাই। সত্যি ঘোড়া চালাতে পারেন? ঘোড়া চড়বেন নাকি? দেখো কি কিউট না? এটা অনেক সুন্দর। আসলে অনেক সুন্দর। হ্যাঁ, আমি ওকে ধরতে চাই। ও, ঘোড়া চালানো কোথায় শিখলেন? আপনি আপনার ঘোড়ার নাম বলুন, তাহলে আমি কোথায় শিখেছি সেটা বলবো। ওর নাম শুনে আপনি একটু অবাক হতে পারেন, কেন? কারণ ওর নামটা শেহজাদের সহস্র এক রজনীর গল্পের নায়কের, শাহ শাহরিয়ার। শাহ শাহরিয়ার কেন বলুন? কারণ আমিও একজন শাহ শাহরিয়ার। আমার শোনা বাবা। অনেক সময় হয়ে গেছে, মিস্টার করিম আজ আর আসবেন বলে মনে হচ্ছে না। ব্যস্ত নিশ্চয়ই, না হলে অবশ্যই আসতো। হয়তো একটা কল করে দেখি।
কল রিসিভ করছেন না। হ্যাঁ বলিনি, নাও বলেনি। হ্যাঁ বলেনি, নাও বলেনি। মা আসছে না কেন? মা তো ঘোড়ায় চড়বে বাবা, তারপর আসবে। বাহ, মাশাল্লাহ, মিস শেহরজাদ দেখছি সবকিছুই পারেন। ঘোড়া চালানো কোথায় শিখলেন? আঙ্কারায় থাকতে ওর বাবার কাছ থেকে ঘোড়া চালানো শিখেছিল। মিস্টার নূর নিজের জন্য পারফেক্ট ফ্রেন্ড পেয়েছে। এটা বলে কি বোঝাচ্ছেন? ঘোড়ায় চড়ার কথা বলছি। আমার বিশ্বাস হচ্ছে না শেহরজাদ, আমি তোমার জন্য আজীবন অপেক্ষা করতে পারবো। তুমি কি আমাকে কখনো মেনে নেবে না? আমার কাছে এক একটা মুহূর্ত এক একটা বছরের মতো মনে হয়। মিস্টার করিম, কেমন লাগলো সমুদ্র? একদম শুরুতে বেশ ঢেউ ছিল, তারপর শান্ত। আজকাল শীতের মধ্যেও আপনি দেখছি যাচ্ছেন। অনেক শান্তি লাগে শহর থেকে দূরে। মনে হয় শহরে কোনো প্রাণ নেই। আপনি ঠিকই বলেছেন, আমিও অনেক জায়গায় গিয়েছি, কিন্তু ভালোবাসার কেউ থাকলে আবার ফিরে আসতে হয়। কিংবা একবারেই হারিয়ে যেতে হয়। শান, চলো বাবা আমরা ঘুমাতে যাই। না, মেহেরজান আন্টির সাথে ঘুমাবো। শান, তুমি আমার সাথে ঘুমাবে না? আজও আমার সাথে ঘুমাক না, কোনো সমস্যা হবে না, তাই না? তাহলে এসো একটা গুড নাইট কিস করে দেই। লাগবে না। অর্ডারগুলো এসেছিল? জি এসেছে। ফেরদৌস, ও কি খায় না খায় একটু খেয়াল রেখো। প্রতিদিনের খাবার প্রতিদিন বানাবে। ঠিক আছে। কেমন আছে সে আজকাল? এখনো সারা রাত পার্টি করে কাটায় নাকি? না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এই বয়সটাই ভালো না, বুঝলে ফেরদৌস? এই বয়সে সিঙ্গেল থাকলে জীবন এলোমেলো হয়ে যায়। কেউ আছে নাকি ওর? জানো নাকি কিছু? না, আমি জানি না। এমনিতে কেউ কি বাসায় আসে? না, মিস্টার করিম ছাড়া তো কেউই এ বাসায় আসে না। আরে মা, কি খবর? কেমন আছো? ভালো আছি। হ্যালো ফেরদৌস। হ্যালো মিস্টার নূর। আসবে আগে জানাও নিজে। হ্যাঁ, কি বলছো? তোমার বাসায় আসার আগে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নাকি? সেটা না, জানলে আরো আগে বাড়ি ফিরতাম। আমি তোমার কোনো গেস্ট না, আমি কিছু শপিং করেছি। ফ্রিজ একদম খালি ছিল। ক্ষুধা পেয়েছে মিস্টার নূর, কিছু বানিয়ে দেব? না থ্যাঙ্কস, সারাদিন ফার্মে অনেক কিছু খেয়েছি। আহা, তোমার পার্টি কেমন হলো? করিম আসেনি পার্টিতে? না, একা সময় কাটিয়েছে। ওর ব্যক্তিগত কি কাজ ছিল। একা কেন? তোমাদের দুজনের মধ্যে কিছু হয়েছে? আমাদের আবার কি হবে? নূর কতদিন একা থাকবে বলো তো? এখনই পারফেক্ট সময়, দেরি না করে বিয়েটা করে নাও বাবা। হায় হায়। ফেরদৌস, বলুন মিস্টার নূর। আমার ঘোড়াটা কোথায়? ওটা তো এখানেই ছিল। আমি সরিয়েছিলাম। এই যে নাও। কি হয়েছে নূর? ফেরদৌস, এই ঘোড়াটা এখানেই থাকবে, কেউ যেন না সরায়। বোঝা গেল? জি ঠিক আছে মিস্টার নূর।
ওয়েলকাম, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যালো, নিপুণ এভরিয়াগুলোর রুম নাম্বারটা কত? আমাকে একটু চেক করতে হবে। সেকেন্ড ফ্লোর, রুম নাম্বার 215। থ্যাংক ইউ। এখান আমরা হসপিটালে যেতে চাই বাবা। প্লিজ বাবা, আমরা বাবুকে দেখতে যাব। প্লিজ প্লিজ প্লিজ। আমি তো হসপিটালে যেতে পারবো না, কাজে যাব। তুমি কি কাজে যাচ্ছ? ফ্যাক্টরিতে যাব। রবিবারে ফ্যাক্টরিতে যেয়ে কি করবে তুমি? নতুন ব্যাচ এখনো চেক করতে পারিনি বাবা। বাবু হওয়ার পর সময় করতে পারিনি। তাহলে আসি বাবা। ওকে, এত চাপ নিও না। জি বাবা, তাহলে যাই। কেমন আছেন? এখন আগের থেকে একটু ভালো লাগছে? একটু ভালো। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তোমাকে অনেক থ্যাঙ্কস, কষ্ট করে এসেছো। উনি নিপুণের মা, মিসেস ফাতেমা, আর ও শেহজাদ, ওনার আরেক বৌমা। আমার আহমেদের ওয়াইফ। দেখা হয়ে ভালো লাগলো। একটা সময় তোমার কথা অনেক শুনেছি, তারপর সবাই ভুলে গেছে। ভালো কিছু ঘটেনি মিসেস ফাতেমা, তাই এসব নিয়ে কেউ কোনো কথাও বলে না। তোমার তো একটা ছেলে আছে। আপনি শানের জন্য একটা জ্যাকেট পাঠিয়েছিলেন, ওটার জন্য থ্যাঙ্কস। ও সারাক্ষণ ওটা পরে থাকে। শুনে ভালো লাগলো। বেবি কেমন আছে? ভালো, মাশাআল্লাহ, একদম সুস্থ আছে। ও, তাহলে তো খুব ভালো। এই তো বেবি চলে এসেছে। মাশাআল্লাহ, অনেক কিউট। কি নাম ওর? তুষিন। এসবের কি দরকার ছিল শেহজাদ? বাবা মার মুখ উজ্জ্বল করবে। আমিন আমিন। মিসেস নিপুণ, একটু কি দুধ খাওয়াবেন? বুকে দুধ আসছে না। আপনি কেন বারবার জোর করছেন? বলছি তো পারবো না। পারবো না, আমি পারবো না। ও এখন টায়ার্ড, পরে খাওয়াবে। ওকে অন্তত একটু চেষ্টা করতে দিন। বাচ্চার বুকের দুধ খাওয়া খুবই জরুরি। বলছি তো পারবো না। তুমি তো সব সময় এমন করো। আমাকে দাও। মেনু থেকে কোথায় যাব মামা? ভুলে গেছি। এখানে এই বাটনে ক্লিক করবে, ঠিক আছে? দেখবে ছবি উঠে গেছে। আমাকে একটা ছবি তুলে দাও না। দেখি, দাও। তোমরা দাদার পাশে গিয়ে বসো, আমি তুলে দিচ্ছি। রেডি? এই হয়ে গেছে। ওটাতে কি আসলেই ছবি তোলা যায় কোনি? অবশ্যই ছবি তোলা যায় বোরহান আঙ্কেল, আর ছবিও অনেক ভালো ওঠে। 100-এরও বেশি ছবি আছে এর মধ্যে। তাই নাকি? হ্যাঁ, এই যে আপনাকে দেখাচ্ছি, দেখুন। এটা কার ছবি? বাবুর? হ্যাঁ, অনেক কিউট লাগছে, তাই না? নিন, খেয়ে নিন। থ্যাঙ্কস ফেরদৌস। কাল আপনার মা জিজ্ঞেস করছিলেন কি জিজ্ঞেস করছিল? আপনার পছন্দের কেউ আছে কিনা।
তুমি কি বললে? বলেছি আমি জানি না, আসলে আমি তো সত্যিই জানি না। জানলে বলে দিতে। আরে না, আমি কি কখনো এমন করেছি? বলতে আছে একজন। কি সত্যি বলছেন মিস্টার নূর? আছে আমার জীবনে একজন, কিন্তু আমি তার জীবনে আছে কিনা তা জানি না। থ্যাংক ইউ শেরজাদ। ওয়েলকাম আপা। শান, ছাড়ো আমাকে। শান এমন করছো কেন বাবা? আজ রাতে মেহেরজান আন্টির সাথে ঘুমাতে চাই। মা তো একা কষ্ট পাবে। তোমার সাথে ঘুমাবো। চলো তাহলে আমরা শুতে যাই। অপেক্ষা করছি ফেরদৌস, কোন একদিন হয়তো সে হ্যাঁ বলবে। মনে হয় হ্যাঁ বলবে। কি জানি। তাহলে তো অবস্থা বেশ জটিল। শুধু কি জটিল, 6 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো উত্তর নেই। শেরজাদ। মিস্টার নূর,